আজকের ভিডিওটা শুরু করছি বাংলাদেশের সবচেয়ে আধুনিক এবং বিলাসবহুল শহরগুলোর মধ্যে একটি থেকে। এই শহরটিকে বলা হয় বাংলার নিউ ইয়র্ক। নিশ্চয়ই আপনারা দেখেই বুঝতে পারছেন আমি এই মুহূর্তে অবস্থান করছি গুলশানে। এটা হচ্ছে গুলশান ১। আর আজকের এই ভিডিওতে আমি চেষ্টা করব গুলশান ১-এর কিছু দৃশ্য আপনাদেরকে ঘুরে দেখানোর জন্য। দেখেই বুঝতে পারছেন গুলশান অনেক পরিষ্কার পরিচ্ছন্ন একটা শহর। মূলত পরিকল্পিতভাবেই তৈরি করা হয়েছে গুলশান শহরকে। গুলশান ১ এবং গুলশান ২-এ রয়েছে অনেক নান্দনিক এবং আর্কিটেকচারাল ভবন। বাংলাদেশে অবস্থিত বিভিন্ন দেশের এম্বাসি এবং একই সাথে হচ্ছে বাংলাদেশের বড় বড় কর্পোরেট অফিসগুলোর হেড অফিস কিন্তু বেশিরভাগই গুলশানে অবস্থিত। তবে এই মুহূর্তে এখানে আসলে আকাশ অনেক বেশি মেঘাচ্ছন্ন। এর কারণ হচ্ছে হয়তো অল্প কিছুক্ষণের মধ্যেই বৃষ্টি নামবে। আর এখন হয়তো দেখেই মনে হচ্ছে যে সন্ধ্যা নেমে এসেছে, কিন্তু আসলে না। বেলা মাত্র 5:30। এখনও সন্ধ্যা হতে কিন্তু ঢের বাকি। মূলত আকাশ মেঘাচ্ছন্ন থাকার কারণে এমনটা মনে হচ্ছে। আর হয়তো অল্প কিছুক্ষণের মধ্যেই বৃষ্টিও নামতে পারে। আমি এই মুহূর্তে অবস্থান করছি বাংলা লিংকের হেড অফিসের সামনে। এটা হচ্ছে মূলত গুলশান ১ শহীদ ডক্টর ফজলে রাব্বি পার্ক থেকে একেবারেই কাছে। একই সাথে পুলিশ প্লাজাও এখান থেকে হাঁটা পথের দূরত্ব। আমি এই মুহূর্তে পুলিশ প্লাজার সামনে থেকে রওনা দিয়েছি গুলশান ১-এর সার্কেলের উদ্দেশ্যে। আমি এই মুহূর্তে অবস্থান করছি হচ্ছে গুলশান ১-এর ৫ নম্বর রোড। আর এই মুহূর্তে কিন্তু চারপাশ অন্ধকার হয়ে আসছে এবং হচ্ছে যে ভেরি সুন আসলে বৃষ্টি নামবে। তো বুঝাই যাচ্ছে আকাশের অবস্থা দেখে খুব জোরে সোরেই কিন্তু বৃষ্টি নামবে, হয়তো মুষলধারেও বৃষ্টি নামতে পারে। তবে যেমনটা বললাম, গুলশানকে আসলে বাংলাদেশের নিউ ইয়র্ক ধরা যায়। আমাদের গুলশানের দৃশ্য আসলে অসম্ভব সুন্দর। আমি আজকের এই ভিডিওর মাধ্যমে গুলশানের কিছু দৃশ্য আপনাদেরকে ঘুরে দেখানোর চেষ্টা করছি এই মুহূর্তে। তুলনামূলকভাবে কিন্তু গুলশানে অন্যান্য শহরের তুলনায় জ্যাম অনেক কম হয়ে থাকে। তবে এখানেও ট্রাফিক জ্যাম রয়েছে এবং এখানেও মানুষকে ট্রাফিক জ্যামে বসে থাকতে হয়। আর দেখেই বুঝতে পারছেন এই মুহূর্তে কিন্তু খুব জোরে বাতাস প্রবাহিত হচ্ছে। যেমনটা বললাম, আমি এই মুহূর্তে অবস্থান করছি হচ্ছে গুলশান ১-এ। আর খুব জোরে কিন্তু বৃষ্টি নামছে। আমি বলা ছোট অনেকটা ভিজেও গেছি। একটু আগেই কিন্তু আকাশ একেবারেই মেঘাচ্ছন্ন হয়ে কিন্তু অন্ধকার হয়ে গিয়েছিল চারপাশ। আর এইমাত্র বৃষ্টি নামলো। আর রাস্তা যেমন দেখতে পাচ্ছেন, তো গাড়ি দিয়েও আর আমি তো অফিসের দিকে যাই, আমার মনে হয় না আমি ঠিক সময় পৌঁছাতে পারবো, হেঁটেই এর আগে চলে যাওয়া যাবে। আমি আজকের এই ভিডিওতে আপনাদেরকে গুলশানের বিভিন্ন দৃশ্য দেখানোর চেষ্টা করছি। আর যেমনটা বললাম, গুলশানকে আসলে কিন্তু বাংলাদেশের নিউ ইয়র্ক বলা যায়। তা আমি আজকে গুলশানের সৌন্দর্যগুলো আপনাদের সামনে উপস্থাপন করার চেষ্টা করছি আজকের এই ভিডিওর মাধ্যমে। একটু আগেই কিন্তু বৃষ্টি নামলো, এখন আবার থেমে গিয়েছে। তো এখন আসলে ঝিরিঝিরি বৃষ্টি হচ্ছে। আর আমি চেষ্টা করছি চারপাশের দৃশ্যগুলো আপনাদেরকে ঘুরে দেখাতে। যেমনটা বললাম, গুলশান অনেক পরিষ্কার পরিচ্ছন্ন একটা শহর। এখানে অনেক নামিদামি যেমন রেস্টুরেন্ট রয়েছে, আবার একই সাথে এখানে অনেক স্ট্রিট ফুডের দোকানও রয়েছে। চাইলে আপনি সব জায়গা থেকেই খাবার খেতে পারেন। সত্যি বলতে চারপাশ এই মুহূর্তে একেবারেই অন্ধকার হয়ে গেছে। মনে হয় যে এখনই মনে হয় সন্ধ্যা নামলো, এরকম একটা অবস্থা। তা আমি অলমোস্ট চলে আসছি হচ্ছে গুলশান ১-এ। আর যেমনটা বললাম, রাস্তায় জ্যামের অবস্থা দেখেন একবার। তো গুলশানেও আসলে জ্যাম হয়, গুলশানের মতো জায়গাতেও মানুষকে জ্যামে বসে থাকতে হয় ঘন্টার পর ঘন্টা। বাংলাদেশের এমন কোনো জায়গা নাই যেখানে আসলে জ্যামে পড়ে না মানুষ। আমি এখন আসলে অফিসের দিকে যাচ্ছি। তবে বৃষ্টি আসলে একটা প্রবলেম। যারা এরকম ছোটখাটো দোকান নিয়ে বিজনেস করে বা ছোট ছোট ব্যবসাগুলা করে, রাস্তার মধ্যে জামা কাপড় বিক্রি করে বা ঘড়ি আতর অনেক কিছুই তারা সেল করে, যখন বৃষ্টি আসে সবচেয়ে বেশি প্রবলেম কিন্তু তারা ফেস করে। তাদের ব্যবসায় প্রবলেম হয়, ব্যবসায় ক্ষতি হয়। তো এই হচ্ছে কি অবস্থা। বলা চলে আমি এখন বৃষ্টির মধ্যে ভিজে ভিজেই যাচ্ছি। এখন মুষলধারে বৃষ্টি হচ্ছে না, বাট গুড়ি গুড়ি বৃষ্টি হচ্ছে এবং ভালোই বৃষ্টি হচ্ছে এই মুহূর্তে। জায়গার অবস্থা দেখেন একবার, ভালোই যাবে।
বাট সন্ধ্যা হয়ে গেল, সন্ধ্যার সময় আসলে ওভাবে আর ভালো ফুটেজও নেওয়া যাবে না, পসিবল হয় নিচ্ছি, আপনাদেরকে দেখানোর চেষ্টা করছি। বাট এটাও সত্য যে আপনার আসলে মুহূর্তে ভিডিও কোয়ালিটি খুব একটা ভালো হবে না, এমনিতেই ভালো না, আর এরপরে অন্ধকার নেমে আসতেছে। আকাশে এই মুহূর্তে বিদ্যুৎ চমকাচ্ছে। আমি হয়তো যখন এডিট করব তখন এই বিদ্যুৎ চমকানোর শব্দটা নাও আসতে পারে, কারণ আমি এটাকে এডিট করে দিব, কিন্তু বিদ্যুৎ চমকাচ্ছে এই মুহূর্তে। বাপরে, বৃষ্টি জোরে নামতেছে, আমাকে এখন দ্রুত যেতে হবে। তো আজকের মতো ভিডিওটা এখানেই শেষ করবো। সবাইকে অনেক অনেক ধন্যবাদ ভিডিওটি দেখার জন্য। এইদিকে কোনো দোকানপাটও নাই, মানে এমন এক জায়গাতে আসার পরে বৃষ্টি জোরে শুরু হলো যে আশেপাশে কোনো দোকানও নাই, যে আমি বা কোনো ব্যাংক অফিস টফিস কিছু নাই যে আমি একটু দেখাই। এই যে এরকম একটা জায়গা দিয়ে যাচ্ছে, এখন যে কোথাও দাঁড়াবো সেই সুযোগও নাই, ভিড়ে যাচ্ছি বলা চলে। আমি চলে আসলাম হচ্ছে গুলশান একে। মানে আমি যখন ওই জায়গাটাতে ছিলাম মনে হচ্ছে খুব জোরে বৃষ্টি আসতেছে, আর এখন যখন আমি এইদিকে চলে আসছি এখন আর ওভাবে বৃষ্টি বোঝা যাচ্ছে না। তো আমি এখন রাস্তা পার হবো, বিদ্যুৎ চমকাচ্ছে এই মুহূর্তে। আমি চলে আসছি হচ্ছে গুলশান একে। আর যেমনটা বললাম, আজকের মতো ভিডিওটা আর বড় করবো না, ভিডিওটা এখানেই শেষ করবো। সবাইকে অসংখ্য ধন্যবাদ ভিডিওটি দেখার জন্য। ভিডিওটা শেষ করার আগে বরাবরের মতো একটাই রিকোয়েস্ট করবো, প্লিজ 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 চ্যানেলটা সাবস্ক্রাইব করবেন আর নিয়মিত ভিডিওগুলো দেখার চেষ্টা করবেন। আল্লাহ হাফেজ। ইতিমধ্যেই খুব জোরে বৃষ্টি নামলো, হয়তো দেখেই বুঝতে পারছেন। আর আমি এখন এখানে স্কয়ার হসপিটালের সামনে দাঁড়িয়ে আছি। যাই হোক, আজকের মতো ভিডিওটা এখানেই শেষ। আর ভিডিওটা শেষ করার আগে সবাইকে একটাই রিকোয়েস্ট করছি, প্লিজ 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 চ্যানেলটা সাবস্ক্রাইব করবেন।